সেন্সরশিপ থাকার ফলে যে পরিমাণ ইরান ধ্বংস চালিয়েছে ইসরায়েলি শহরগুলোতে তার কিঞ্চিত মাত্র ছবিও বাইরে বেরিয়েছিল না। কিন্তু আজ আমাদের হাতে এমন কিছু আকর্ষণীয় ছবি এসেছে যে ছবিগুলো আপনাদের সামনে হাজির করতে চাই। ইরান বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিশালী সামরিক রাষ্ট্র, তার জবরদস্ত প্রমাণ দিল গতকাল রাত থেকে আজ পর্যন্ত। আর এতেই আমেরিকার সমস্ত যুদ্ধ গোয়েন্দা যারা, বড় বড় থিঙ্ক ট্যাঙ্কের মাথা যারা, যাদের মাথায় এতদিন গোবর ছিল, সেই গোবরের মধ্যে আবার পদ্ম ফুটছে। তারা বলছে ইরানের কাছে যতগুলো মিসাইল স্টক ছিল তার অর্ধেকও শেষ হয়নি, না হলে ইরান এইভাবে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটির উপরে হামলা চালাতে পারে না। 1 তারিখ রাতে ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন ইরানকে এমন মার দেবে যে ইরান প্রাচীন প্রস্তর যুগে ফিরে যাবে, সেখানে পাথর ছাড়া কিছু অবশিষ্ট থাকবে না। তারপরে এই পিশাচ রাষ্ট্রপতি একটি টুইট করে তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে, সেখানে তিনি দাবি করেন ইরানের সর্ববৃহৎ যে ব্রিজ, পশ্চিম তেহরানের কারাজ রোডকে সংযুক্ত করছিল যে ব্রিজ, এই ব্রিজ এই বছরেই উদ্বোধন হওয়ার কথা ছিল। তার আগেই এই মার্কিন এবং জায়নবাদী ইসরায়েলি রাষ্ট্রের ওই বোমারু বিমান বাহিনী আকাশ থেকে এসে বোমাবাজি করে সেই ব্রিজকে ধ্বংস করে দেয়। এবং সেই খবর কত গর্বের সঙ্গে গদগদ করে এই মনস্টার ইন চিফ, তিনি দানবদের সম্রাট ডোনাল্ড ট্রাম্প, তিনি ট্রুথ সোশ্যালে পোস্ট করেন। কিন্তু খেলা শুরু হয় তারপর গত রাত থেকে আজ সারাদিন ইসরায়েলের তেল আবিব শহরে কি ভয়াবহ ধ্বংস চালিয়েছে ইরান, তার প্রতিটি ছবি আপনার আমার মনের মণিকুঠায় সারা জীবন বন্দী থাকবে, আমাদের দৃঢ় বিশ্বাস। চলুন সেই ছবি আমরা একে একে দেখব। এবং আমাদের চোখে যে তৃষ্ণা ছিল, এতদিন ধরে আমাদের বুকে যে সীমাহীন বেদনা বহন করে নিয়ে বেড়াচ্ছিলাম, ইরানের একটার পর একটা নেতা যখন শহীদ হচ্ছিলেন, মার্কিনী আগ্রাসনে যখন ইরানি বালিকারা খুন হয়ে যাচ্ছিল, তখন আমাদের মধ্যে যে সীমাহীন যন্ত্রণা হয়েছিল, সেই যন্ত্রণা আজ অসুল হবে, তাতে কোনো সন্দেহ নেই। চলুন দেখে নিই সেই ছবিগুলো। এই ছিল পশ্চিম তেহরানের নির্মমান ব্রিজ, যে ব্রিজ বিশাল পরিমাণ অর্থ ব্যয়ে দীর্ঘদিন ধরে নির্মাণ হচ্ছিল। এই বছরে এই ব্রিজ চালু হওয়ার কথা ছিল। তার আগেই দেখুন এই বোমা বর্ষণের ফলে ভেঙে পড়ছে তার কয়েকটি অংশ। যদিও গুরুত্বপূর্ণ বিষয় এই ব্রিজের বৃহৎ অংশ অক্ষত রয়েছে, মাঝখানের কয়েকটি স্ল্যাব ধ্বংস হয়েছে, কিন্তু আগামীতে অল্প সময়ের মধ্যেই এই ব্রিজকে আবারও পুনর্নির্মাণ করা যাবে এবং আশা করা যায় 2027 সালের মধ্যে এই ব্রিজ চালু করে ছাড়বে ইরান। কিন্তু এই ব্রিজ ধ্বংসের প্রত্যাঘাত, তার রিট্যালিয়েশন যে কি মারাত্মক হতে পারে আপনারা দেখুন এই ছবি। তেল আবিব শহরের ছবি, রাস্তায় চলমান বাস ওই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, ধ্বংস হয়ে গেছে গোটা বাস। গোটা এলাকাতে কংক্রিটের চাই ছড়িয়ে রয়েছে, ওদিকে বহুতল বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। শুধু একটি বাড়ি নয়, এন্টায়ার এনক্লেভ, টোটাল ব্লকটি এখন ভস্মীভূত হয়ে গেছে এবং গাড়িগুলো সব ছারখার হয়ে গেছে। বহু দামি এই গাড়ি ভস্মীভূত হয়ে গেছে। যদি এই হামলাতে যদি ইসরায়েলি শত্রুপক্ষ যদি খুন না হয়, তবে আর কোন হামলায় খুন হবে? ইসরায়েল বলুক